উদ্ধৃত আর শানিত এক তরবারি হাতে নিয়ে মক্কার রাজপথ উত্তাল করে দৌড়াচ্ছে এক যুবক। লক্ষ্য সাফা পর্বতের পাদদেশে অবস্থিত নতুন ধর্মাবলম্বীদের মিলনায়তন দারুল আরকাম। উদ্দেশ্য বাপদাদার ধর্মকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গোত্রের মান সম্মান ডুবিয়ে নতুন করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন প্রদীপ নেভানো। প্রতিমধ্যে সে যুবকের সাথে দেখা হলো তারই কুরাইশ গোত্রীয় ভাই নুয়াইম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নুয়াইম চিনেন এই তরবারি হাতে দৌড়ানো যুবককে। নুয়াইম ভালো করে জানেন এই যুবকের জেদ, সাহসিকতা এবং সম্পর্কে। নুয়াইম জানেন এই যুবক একবার যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তা না করা পর্যন্ত হাল ছেড়ে দেন না। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওহে খাত্তাবের পুত্র, তরবারি নিয়ে যাচ্ছ কোথায়? মুহাম্মদকে হত্যা করতে। কাটভাবে উত্তর দিল যুবক। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা ঘাবড়ে গেলেও বুঝতে দিলেন না যুবককে, বরং ঠান্ডা মাথায় বললেন, যে দিনের আলো নেভানোর জন্য তুমি যাচ্ছ তা তোমার ঘরে সূর্যের চেয়ে প্রখর তাপে জ্বলছে। তোমার আদরের বোন এবং তার স্বামী বহু আগেই সে দিনের আলোয় নিজেদের আলোকিত করে নিয়েছে। যুবক কখনো কল্পনাও করেননি এমন কিছু শুনতে পারবেন। তৎক্ষণাৎ দিক ঘুরিয়ে রওনা হলেন নিজের কলিজার চেয়েও প্রিয় বোনের ঘরের উদ্দেশ্যে। ঘরের দোরগোড়ায় পৌঁছাতেই শুনতে পেলেন বোনের মিষ্টি কণ্ঠ থেকে ভেসে আসছে কোনো এক অজানা শব্দমালা। এই শব্দমালা যুবক আগেও যেন কোথাও শুনেছে। পৃথিবীর কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করানো যাবে না এর মাধুর্যতা। এই শব্দগুলোকে কে তৈরি করেছে যুবক তা জানে না, অথচ যতবার কানে এসেছে ততবারই যুবকের পাথর হৃদয় গলে ঝর্ণার কলরব তুলেছে। দ্বিধাগ্রস্ত যুবক দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে দাঁড়ালেন ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদকে দেখে যুবকের মনে পড়ল তার উদ্দেশ্যের কথা, মনে পড়ল তার গোত্রের নেতাদের সামনে করা প্রতিজ্ঞার কথা। যুবক তাই চড়াও হলেন ভগ্নিপতির উপর। স্বামীকে ভাইয়ের হাত থেকে বাঁচাতে এসে বোন নিজেও আঘাতপ্রাপ্ত হলেন। তবুও চেষ্টা করে গেলেন পাথরের চেয়েও কঠিন, আগুনের চেয়েও তেজস্বী তার এই ভাইয়ের হাত থেকে স্বামীকে বাঁচাতে। বোনের কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্ত অশ্রু হয়ে দেখা দিল যুবকের চোখেও। হেরে যাওয়া চোখে যুবক তাকালেন বোনের দিকে, প্রশ্ন করলেন, কেন তোমরা এমন করলে? কেন তোমরা বিশ্বাসঘাতকতা করলে নিজ গোত্রের সাথে? দ্ব্যর্থহীন কণ্ঠে বোন বললেন, এটাই একমাত্র সঠিক রাস্তা যা আমরা গ্রহণ করেছি। এটাই একমাত্র শাশ্বত জীবন বিধান যা আমাদের দিবে ইহকালে মানসিক প্রশান্তি এবং পরকালে চিরমুক্তি। বোনের মিষ্টি কণ্ঠ ছুঁয়ে গেল যুবকের পাষাণ হৃদয়। আগ্রহ নিয়ে দেখতে চাইলেন কি পাঠ করছিল তারা। বোন বলল, তুমি অপবিত্র, আগে পবিত্র হয়ে এসো, তারপর দেখাচ্ছি। বোনের শেখানো পদ্ধতিতে পবিত্র হলেন যুবক। বোন তার সামনে তুলে ধরলেন একটি কাগজের টুকরো, যাতে লেখা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের কিছু অংশ। যুবক উচ্চস্বরে পাঠ করলেন সে শব্দমালা। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। যুবক ছিলেন তৎকালীন আরবের অল্প কয়েকজন অক্ষর জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিদের একজন। উক্ত ঐশী বাণী পাঠ করে যুবকের গলা ধরে এলো, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আপন মনেই প্রশ্ন ছুড়ল নিজের কাছে, এই মহান শব্দমালাকেই কি এত ভয় পাচ্ছে আমাদের গোত্র? এমন আশ্চর্যজনক জ্ঞানকেই কি লুকিয়ে রাখতে চাচ্ছে আমাদের থেকে আমাদের নেতারা? যুবকের পাথর হৃদয় বিগলিত হয়ে উতলা হয়ে উঠল। এমন মহান সত্যের পথ যার সামনে উদ্ভাসিত হয়ে উঠে তাকে সে পথ থেকে ফেরানো সাধ্যকার। যুবক আবারও ছুটলেন মক্কার রাজপথ বেয়ে সাফা পর্বতের পাদদেশে অবস্থিত দারুল আরকামের পানে। না, এবার আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তিষ্ক চায় না, চায় তার পায়ে নিজের তরবারি বিছিয়ে দিয়ে আত্মসমর্পণ করতে সে মহান সত্তার নিকট, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, যার হাতে আমাদের জীবন মরণ। এতক্ষণ যে যুবকের কথা বলা হলো, নিঃসন্দেহে আপনারা এই যুবককে চিনেন। তিনি আর কেউ নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় বন্ধু,
সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরিকারী আরবের সিংহপুরুষ, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরেও যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে নিঃসন্দেহে তা ওমরের জন্য, যার হাত ধরেই সর্বপ্রথম মুসলমানরা প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করার সুযোগ লাভ করে।